আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ২০২৬ সালের ১ তারিখেই হচ্ছে একটা গুড নিউজ পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমার হাসব্যান্ডের প্রমোশন হয়েছে। আর ও যেহেতু ঢাকায় ছিল না, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ফোনেই জানিয়েছে। দেন ঢাকায় এসে আমাদের জন্য অফিস থেকে আসার সময় অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। সো যেহেতু আমি পিঠা বানাতে পারি না, সেক্ষেত্রে আমরা সবসময় শীতকালীনে হচ্ছে পিঠাটা কিনেই খাই। আর বানালেও দেখা যায় ভিজা পিঠাটা বানাই, সেটা হচ্ছে বাইরে থেকে অর্ডার দিয়ে পিঠা নিয়ে আসি। দেন বাসায় গুড় আর দুধ দিয়ে সেটা মিলিয়ে খাই। তো কি আর করার, যেহেতু বানাতে পারি না, সেই কারণে হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে কিনেই পিঠা খাওয়ায়। তো দেন পিঠা এনেছে, আর আমি বলতেছি এই পিঠা খেলে লাভ হবে না, সাথে কিন্তু আরও একটা বড় ট্রিট দিতে হবে। তো সে বলল বড় ট্রিট ইনশাল্লাহ দিব। তো আমরা সবাই বললাম যে আমরা একটু ঢাকার বাইরে ঘুরতে যাব। যেহেতু এর আগে আমরা দুজন মিলেই ঘুরে এসেছি, বাচ্চাদেরকে নিয়ে নিই, তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে এবার ঘুরেই আসি। এমনিও আমরা ফেব্রুয়ারি মাসে যেতাম। তো এখন যেহেতু আমার হাজব্যান্ডের প্রমোশন হয়েছে, তো ভাবলাম এখন একটা ঘোরার সময়, আর ও যেহেতু অফিস থেকে একটু ছুটি নিয়েছে, দেন আমিও ছুটি পাও না, তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা হচ্ছে সীতাকুণ্ডের একদিনের প্যাকেজটা নিয়ে নিই। সেটা হচ্ছে রাত্রে যাব, সারাদিন ঘুরে দেন আবার রাত্রে ব্যাক করব। তো আমার হাজব্যান্ড বলল যে না, এভাবে গেলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাব, তো ওদেরকে একটু বিচটা ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু সীতাকুণ্ডর একটু কাছেই হচ্ছে সি বিচ, তো ভাবলাম আমরা এর আগে ওইখানে গিয়েছিলাম, তো বাচ্চাদেরকে ওইখানেও নিয়েই যাই। তো হয়তো আমরা 2-3 দিন স্টে করতে পারি, দেন হচ্ছে ঢাকায় ব্যাক করব। তো নিউ ইয়ার উপলক্ষে হচ্ছে সবাইকে এই গিফটগুলো অফিস থেকে দেওয়া হয়েছে। তো ও হচ্ছে আমাকে খুলে দেখাচ্ছিল। তো এখানে ছিল একটা ফ্লাওয়ার, ডায়েরি, আর হচ্ছে একটা নিউ ইয়ার কার্ড, আর সাথে দুটো চকলেট ছিল, যেটা হচ্ছে আরাফ একটা খেয়ে ফেলেছে। তো ও হচ্ছে চকলেট অনেক বেশি পছন্দ করে, এই কারণে ওর পাপা একটা লুকিয়ে রেখেছে, বলতেছিল যে তুমি আর আমি এটা একা খাবো। আর এমনিতেও আমার হাজবেন্ড যেহেতু অফিসের কাজে ঢাকার বাইরে অনেক দিনই ছিল, তো ওর ফেসগুলো একদম ডার্ক হয়ে গিয়েছে। ওইখানে নাকি অনেক বেশি রোদ ছিল। তো আমরা হচ্ছে আজ রাত 12টার গাড়িতেই হচ্ছে চলে যাব চিটাগাং, কারণ হচ্ছে অফিসে যেহেতু ছুটি নিয়ে নিয়েছে, বারবার আর ছুটি নেওয়া যাবে না। দেন আমিও আমার স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছি, তো কি আর করার, আজ হচ্ছে আমরা চলে যাব। আর এই তো যাওয়ার জন্য আমি প্যাকিং করে ফেলেছি। আর এই প্যাকিং করতে আমার মিনিমাম 2-3 ঘন্টা লেগেছে, যেহেতু হঠাৎ প্ল্যানে আমরা চলে যাচ্ছি। তো কি আর করার, আগে থেকে সময় পাইনি প্যাকিং করার, আমি খুব বেশি বিজি ছিলাম। তো এখানে হচ্ছে আরাফকে আমি ফুল প্যাকেট করে দিচ্ছিলাম, কারণ বাহিরে রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা। তো এখানে ওকে মাস্ক পরিয়ে দেন, এক্সট্রা আরেকটা টুপি পরিয়ে দিলাম, খুব সুন্দর করে আর কি প্যাকিং করে দিলাম। দেন এখানে আমিও মাস্ক পরে নিলাম, একদম ফুল কভারেজ রেডি হয়ে যাচ্ছি। আর দেন আয়াতও সাথে রেডি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখানে জ্যাকেট পরে এখন নিচে চলে যাব। আর আমার হাজব্যান্ড আমাদেরকে বলল যে তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে হচ্ছে নিচে চলে আসো, আমি দেন একটা রিক্সা দেখি। তো এই তো রিক্সা করে দেন আমরা হচ্ছে কাউন্টারে চলে আসলাম। তো এখন আমাদের বাস আসেনি, খুব তাড়াহুড়া করেই চলে এসেছি। তো দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের বাসে উঠে গেলাম। তো এখানে আমরা দুজনেই বসেছি, আর পাশের সিটে হচ্ছে আমার হাজব্যান্ড বসেছিল। তো হচ্ছে একটু পানি আনতে নিচে গিয়েছে। তো এখানে হচ্ছে আরাফ বাসে উঠে খুব বেশি দুষ্টামি করতেছিল, আমি ওকে বারবার বলতেছিলাম ঘুমিয়ে যাও, বাট সে ঘুমাবে না, সে খুব বেশি দুষ্টামি করবে। তো কি আর করার, যেহেতু রাত 12টায় উঠেছি, দেন আমাদের পৌঁছাতে পৌঁছাতে ভোর 6টা বেজে গিয়েছে। আর এখানে হচ্ছে এত বেশি কুয়াশা ছিল, চোখে কিছুই দেখা যাচ্ছিল না, আর এত পরিমাণে শীত লাগতেছিল, মনে হচ্ছে আমি একদম ফ্রিজ হয়ে যাচ্ছি। আর যেহেতু বাসে ঘুমিয়েছিলাম, আর হঠাৎ করেই নেমে হাঁটতে খুব বেশি কষ্ট হচ্ছিল, তো আমি আর আয়াত হচ্ছে একসাথে যাচ্ছি, কারণ আমরা দুজনের একজনের রাস্তা পার হতেই পারি না। বাস থেকে নেমে আমাদের হোটেলটা বেশি দূর না, এই কারণে হচ্ছে আমরা হেঁটেই যাচ্ছি। আর এই সময় কোনো সিএনজি কিংবা কোনো রিক্সা পেলাম না, তো কি আর করার। আর এই তো আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আর আমাদের এই হোটেলের রুমটা আগে থেকেই বুক করা ছিল, যেহেতু আমরা একবার এসে রুম পাইনি, তো এই কারণে হচ্ছে সব হোটেলের নাম্বার নিয়ে এসেছি। তো আমরা এখানে একদমই নর্মাল একটা সিম্পল রুম নিয়েছি, ডাবল বেডের। যেহেতু নিউ ইয়ার তেমন রুম অ্যাভেলেবেল ছিল না, তো কি আর করা, যেটা পেয়েছি সেটাতেই উঠে গেলাম। আর যেহেতু আমরা বেশি দিন থাকবো না, এই কারণে একটা নর্মালি রুমই নিলাম। তো দেন আমরা কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার জন্য চলে এসেছি। তো এখানে হোটেলে অনেক রকমের নাস্তা ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। দেন এখানে নাস্তা করে আমরা হোটেলে যে রেডি হয়ে পতেঙ্গায় চলে যাব। তো বিচে যেয়ে আমরা কি কি করব সেটা আসবে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।